লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে পূর্ব ত্রিপুরার সাংসদ ত্রিপুরায় এসেছেন কে? 2 থেকে 3 বার ত্রিপুরা রাজ্যেও নিয়ে এসেছেন। ত্রিপুরায় এত বড় বন্যা দেখা নেই পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মার। এ নিয়ে বিরোধীদের সমালোচনা, করা জবাব, প্রশ্নের মুখে বারবার কৃতি সিং ও বিজেপি দল। কিরকম আছে পাহাড়ের মানুষ? একবারের জন্য খোঁজ খবর নেননি সংসদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা সবাই জানি রাজতন্ত্র অনেকদিন আগেই চলে গিয়েছে, এখন গণতন্ত্র দেশে। গণতন্ত্রের দেশে রাজতন্ত্র কি মানায়? আপনারা কি মনে করেন? আপনারা বলতে পারেন হঠাৎ করে একথা কেন? এই জায়গায় বলা দরকার, পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রাজ পরিবারের সদস্য, সেই সংসদের বিন্দুমাত্র কোনো সহানুভূতি দেখেননি রাজ্যের জনগণ। গণতান্ত্রিক দেশে ভোট নিয়ে জয়ী হয়েছে ত্রিপুরা থেকে কৃতি সিং দেববর্মা। সংসদ বানিয়েছে তাকে ত্রিপুরার জনগণ, কিন্তু এত বড় বন্যা দুর্যোগের মধ্যে দেখা নেই এই লেডি সংসদের। এই সংসদের যে হাবভাব, তা দেখলে মনে হয় যেন এখনো রাজতন্ত্র চলছে, যেটা রাজারা একসময় প্রজাদের উপর করে আসতেন। ঠিক তেমনই হাবভাব কৃতি সিং দেববর্মার। এমন কথা বলছেন বিরোধী দলগুলি। রাজপরিবারের সদস্যরা যেভাবে জনসভায় গলা ফাটিয়ে চিৎকার করে বলেন পাহাড়ের জনজাতি ভাই বোনেদের জন্য তারা তাদের পাশে রয়েছে, এসব ঢালাও প্রচারে এখন দেখা নেই বড় বড় প্রচারের বাণী ছাড়া নেতা নেত্রীদের। এখন দেখার বিষয়, রাজ্যের এই প্রয়োজনে আদেও কি আসবেন রাজ্যে পূর্ব ত্রিপুরার সাংসদ কৃতি সিং দেববর্মা? Bureau Report, SD News Media, Tripura।